আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। তারপর ফাইনালি চলে আসছে আমার নতুন অ্যাকোয়ারিয়াম, যেটা লম্বা 60 ইঞ্চ, 62 ইঞ্চ লম্বা। সুন্দর করে মোটামুটিভাবে একটা গুছিয়ে নিলাম, পানি পুনিয়ে রাখিয়ে দিলাম। 2-3 দিন লাগবে, তারপর এখানে মাছ ছাড়বো ইনশাআল্লাহ। তো কেমন হলো, অনেক জল্পনা কল্পনার পর পেজ বাই করলাম কোথায় রাখবো। তারপর বেশ কিছুদিন ওয়েট করার পর অ্যাকোয়ারিয়াম চলে আসলো, আর সেটাকে নিয়ে ভিতরের ডিজাইনটা করার জন্য অনেক কিছু চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু ঠিকভাবেই করতে পারিনি এখনও। নেক্সট ইনশাল্লাহ যতবারই পানি চেঞ্জ করবো না কেন, ততবারই আমি কিছু না কিছু একটা নতুন ডিজাইন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে মাছগুলো বেশি হয়ে যাওয়ার কারণেই আমার ওই ট্যাঙ্কিটা আনা হলো কি, অথবা প্রয়োজন ছিল না। আর একটা কারণ হলো আপনার ছোটো মাছগুলোকে ওরা মায়ের ধর করে তাদের খাবার নিয়ে নেয়। আকারে ছোট, ওরা বড়, সেই জন্য তারা একটু মস্তানি করে। সব কিছু মিলে চিন্তা করলাম না, একসাথে রাখা যাবে না, আমার একটা অ্যাকোয়ারিয়ামের দরকার। কিন্তু স্পেস কারণে অনেক টেনশনে পড়েছিলাম কোথায় রাখবো এনে। ফাইনালি পেজ বের করে নিলাম, আর পেজটা যখন বের করলাম তখনই মিস্টার চেরি অনেক খুশি হয়ে গেল। সেই পেজটা এসে সে দখল করে গেল, পট করে এসে বসে গেল। সে অনেক খুশি ছিল, ভেবেছিল তার জন্য জায়গাটা আমি করা হয়েছে, আর সেইখানে বসে বসে মাছের সাথে দুষ্টামি করতো। যাই ফাইনালি অ্যাকোয়ারিয়াম চলে আসছে। এখন এটার ভিতরে মাছ টাছ দিব, তারপর দেখা যাক কী হয়। আর দেখাবো মাছ দেওয়ার পর আমি আরেকটা পর্ব আপনাদেরকে আমি শেয়ার করব। আর এখন থেকে রীতিমতো গার্ডেনের পর্বগুলো পাবেন, আর অনেকগুলো পর্ব আছে, সেগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আস্তে আস্তে। বাস একটু সময় লাগবে, বাস এই আর কিছু না। কারণ সব কিছু ঠিক আছে, বাট এডিট করতে একটু সমস্যা হয়ে যায়, অনেক সময় লাগে। যাই হোক, সব কিছু মিলিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আপনাদের সাথে সবসময় থাকবো, কিছু না কিছু নতুন একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর অ্যাকোয়ারিয়ামটা কেমনভাবে গুছিয়ে নিলাম সেটা একটু যদি বলেন আপনারা, কেমন লাগলো আপনাদের কাছে।